আল আকসা মসজিদ মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র একটি ভূমি, কিন্তু এই পবিত্র স্থান নিয়ে বছরের পর বছর ধরে ব্যাপক তাণ্ডব চালিয়ে আসছে দখলদার দেশ ইসরায়েল। সম্প্রতি জেরুজালেম প্রশাসন দাবি করেছেন ইসরায়েল এবার পুরো মসজিদকে নিয়ে নতুন করে পরিকল্পনা তৈরি করেছে, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি এবার পুরোপুরি ধ্বংস করে ফেলবে আল আকসা? বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। দীর্ঘদিন ধরেই পবিত্র আল আকসা মসজিদকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ উঠছে ইসরায়েলের বিরুদ্ধে। সম্প্রতি সেই অভিযোগ আরও জোরালো হয়েছে নতুন এক উদ্বেগজনক তথ্য প্রকাশের পর। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেরুজালেম গভর্নরেটের উপদেষ্টা মারুফ আল রিফাই এমনই এক তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইসরায়েল আল আকসার আশেপাশে গোপনে খনন কাজ চালাচ্ছে, যার লক্ষ্য মসজিদের নিচের অবকাঠামো দুর্বল করে ফেলা। এই কাজের ফলে ঐতিহ্যবাহী এই ইসলামী স্থাপনা ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আল রিফাইয়ের অভিযোগ, এসব খনন শুধুমাত্র নির্মাণ কাজ নয়, এটি জেরুজালেমকে ইহুদিকরণের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। তিনি আরও জানান, ইসরায়েলি কর্তৃপক্ষ এই সুড়ঙ্গগুলোর নাম দিয়েছে সিটি অফ ডেভিড, যার মাধ্যমে তারা ধর্মীয় ইতিহাসের মোড়কে নতুন দখল বাস্তবতা তৈরি করছে। পুরনো শহরের প্রাচীন জলপথ শুকিয়ে সেখানে তৈরি করা হয়েছে নতুন নতুন সুড়ঙ্গ, জাদুঘর এবং ইহুদি উপাসনালয় বা সিনাগগ। এমনকি ঐতিহাসিক জাব্বানা মার্কেট নামের একটি পথকেও রূপান্তর করা হয়েছে ইহুদি পর্যটন রুটে, যা এখন আল আকসা মসজিদের ভিত্তি কাঠামোর ওপর সরাসরি চাপ সৃষ্টি করছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জেরুজালেম প্রশাসনের দাবি, এসব কর্মকাণ্ডের আড়ালে ইসরায়েলের ধর্মীয় গল্পগাথার অজুহাতে বাস্তব দখল পরিস্থিতি তৈরি করছে, যাতে ফিলিস্তিনিদের উপস্থিতি একেবারে মুছে দেওয়া যায়। তারা বলছে, এটি কেবল ধর্মীয় আক্রমণ নয়, বরং পুরনো জেরুজালেমের আরব ও ইসলামী চরিত্র মুছে ফেলার পরিকল্পিত কৌশল। আন্তর্জাতিক পর্যবেক্ষণ বা তদারকি ছাড়াই প্রায় গোপনীয় উপায়ে এসব খনন চলছে, যা আল আকসার স্থাপত্যিক স্থিতিশীলতাকে ভয়াবহ ঝুঁকিতে ফেলছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পুরো প্রক্রিয়া ইসরায়েলের দীর্ঘমেয়াদী ইহুদিকরণ প্রকল্প এর অংশ, যার লক্ষ্য জেরুজালেমকে একটি ইহুদি শহর হিসেবে প্রতিষ্ঠিত করা। আল আকসা মসজিদকে ঘিরে তৈরি এই সংকট কেবল ধর্মীয় নয়, এটি ভূ-রাজনৈতিক এবং সাংস্কৃতিক দখলেরও একটি রূপ। এদিকে একই ধরনের দখলনীতি দেখা যাচ্ছে শেখ জাররাহ মহল্লায়ও। সেখানে মিথ্যা ধর্মীয় দাবি তুলে ইসরায়েল নতুন করে বসতি সম্প্রসারণ করছে। স্থানীয়দের বাড়িঘর দখল করে বসানো হচ্ছে ইহুদি স্থায়ী বাসিন্দাদের। এলাকা জুড়ে জারি করা হয়েছে কঠোর সামরিক নিয়ন্ত্রণ, চলাচলে বাধা, প্রধান সড়ক বন্ধ, বাড়তি চৌকি ও সামরিক যান মোতায়েনের কারণে স্থানীয় ফিলিস্তিনিদের জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।